আমাদের এলাকায় দেখেছি যখন কোন পরিবার থেকে কোন মেয়েকে বিবাহ দেওয়া হয়, সে বিবাহের সময় একটা কোরআন শরীফ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এখানে আপনাদের প্রচলন আছে বাবা? কেন দেওয়া হয়? পড়ার জন্য। বাবা কথা বলবেন, কেন দেওয়া হয়? বর্তমান জেনারেশন যারা আছে, কয়জনে বা পড়তে পারে বাবা? বড় দুঃখের বিষয়। আগেকার যুগে আমাদের দাদিরা, আমাদের মায়েরা ফজরের নামাজের পরে গুনগুন গুনগুন শব্দ করে কোরআন পড়ত। যখন সূর্য পূর্ব দিকে উদিত হয় তখন আমাদেরকে জাগিয়ে দিত, উঠো বাবা, মক্তবে যাবার সময় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন সেই অভ্যাসটা বিলুপ্ত হয়ে গেছে। যে ঘরে কোরআন তেলাওয়াত হবে না সেই ঘরে শয়তান বাসা বাঁধিবে। যেই ঘরে নামাজ ঠিক মতো আদায় হবে না সেই ঘরে শয়তানের সমস্যা বেশি হবে। যেই ঘরের মা ও বোনেরা কোরআন শরীফ পড়বে না, পড়তে পারবে না, সেই ঘরে আল্লাহর রহমত আসবে না। সেই ঘরে স্বামী স্ত্রী ঝগড়া হবে। সেই ঘরে মা বাবা, ছেলে মেয়ে ঝগড়া হবে। ছেলে বাবার সাথে কথা বলবে না, মায়ের সাথে কথা বলবে না। বিবাহ হওয়ার পর বউ নিয়ে 3 দিনের অথবা 7 দিন পর অথবা 1 মাস পরে জুড়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেন বাবা? আপনি ইসলামী সংস্কৃতি কেন বলে যাচ্ছেন? আমাদের নবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, আমরা কি শিক্ষা নিয়েছি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেন, নবী গো, আপনি মুমিনদেরকে বলে দিন, মুমিন পুরুষদেরকে। দেখেন 30 নম্বর আয়াতে পুরুষদের কথা, 31 নম্বর আয়াতে মহিলাদের কথা। আল্লাহ বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে একটু বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে, তাদের দৃষ্টিকে ফিরিয়ে রাখে, বিরত রাখে। কোথা থেকে? তাফসীরে জালালাইন শরীফ খোলেন, ওখানে পাবেন আম্মা লা ইয়াহিল্লু লাহুম নজরুহু। ইয়া রাসূলুল্লাহ, যেই দিকে তাকানো অথবা যাহা দেখা তাদের জন্য হারাম, ওই দিকে যেন না চায়, ওই দিক থেকে যেন তাদের দৃষ্টি ফিরিয়ে রাখে। এটা আমি আল্লাহর বিধান। খিমানি, আমরা কোন জিনিস দেখব এবং কোন জিনিস দেখব না সেটা নির্ধারণ করে দিয়েছেন কে? এখন আমরা আল্লাহর কথা মানব নাকি মানব না? আল্লাহর কথা যদি মানতে হয় বাবা মনে কষ্ট আনবেন না। আল্লাহর কথা যদি মানতে হয় এ কোরআন জানা আমাদের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? মা বাবার সেবা করা দরকার আছে না নাই? বেগানা মহিলাদের দিকে না তাকানো, বেগানা মহিলাকে না দেখা প্রয়োজন আছে না নাই? বর্তমান ইয়ং জেনারেশনের অ্যান্ড্রয়েড সেটে আপনার মোবাইলের অশ্লীল ভিডিও না দেখার দরকার আছে না নাই? মিডিয়ার অপব্যবহার থেকে বিরত থাকা আমাদের প্রত্যেকের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের আল্লাহ বলেছেন আম্মা লা ইয়াহিল্লু লাহুম নজরুহু। নবী আপনি বলে দিন তাদেরকে, যেই জিনিস দেখা অথবা যেই দিকে তাকানো তাদের জন্য হালাল নয়, হারাম।
ওইদিকে যেন না থাকে, ওইদিকে যেন দৃষ্টি না দেয়। নবী আপনি তাদেরকে একটু বলে নিন।